পরিসংখ্যান বলছে যে কোনো নতুন ব্যবসার 90%ই ব্যবসা শুরুর প্রথম কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? আপনি একটা নতুন ব্যবসা শুরু করবেন আর সেটা শুরুর প্রথম কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে, এটা আপনার পক্ষেও মেনে নেওয়া একদমই সম্ভব নয় এবং বাস্তবসম্মত নয়। এটা আপনি মেনে নিতে পারবেন না যেটা আপনি প্রথম কয়েক মাসেই প্রচুর ইনভেস্টমেন্ট করে শুরু করবেন একটি ব্যবসা আর কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে। কিন্তু পরিসংখ্যান এই কথাই বলছে, যে কোনো নতুন ব্যবসার 90%, সেটা আপনার যা কিছুরই ব্যবসা হোক না কেন, প্রথম কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ আর আপনারা দেখছেন প্রদীপস ভয়েস। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এই যে 90% নতুন ব্যবসা প্রথম কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়, আপনি এমন কি করতে পারেন যাতে আপনার ব্যবসা ওই 90%-এর মধ্যে না আসে, আপনার নতুন ব্যবসাটি প্রথম কয়েক মাসের মধ্যেই বন্ধ না হয়ে যায়। এবং এর সঙ্গে ভিডিওর শেষ অবধি যেতে যেতে আমরা এটাও আলোচনা করব যে এই যে বাকি 10% যাদের ব্যবসা প্রথম কয়েক মাসের মধ্যে বন্ধ হয় না, যারা নিজের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যায়, তারা এমন কি করে যে কারণে তাদের ব্যবসা বন্ধ হয় না। আর এই বিষয়ে বিশদে জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে ভিডিও শেষ অবধি। চলুন শুরু করা যাক। 90% নতুন ব্যবসা কেন শুরুর কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়? ঠিক যে কারণে প্রথম কয়েক মাসেই বন্ধ হয়ে যায় 90% নতুন ব্যবসা, তার একটা বড় কারণ হলো বাজারের চাহিদা না বুঝে ব্যবসা শুরু করা। বেশিরভাগ ব্যবসাদারই নতুন ব্যবসা শুরুর আগে তার বাজারের চাহিদা নিয়ে কোনো রিসার্চ করেন না, কোনো এক্সপেরিমেন্ট করেন না। আমাদের সাজেশন থাকবে, আপনি যদি একটা নতুন ব্যবসা শুরু করতে যান, তাহলে অবশ্যই আপনি যে ক্ষেত্রে ব্যবসা করবেন, যে জায়গায় আপনি ব্যবসা শুরু করছেন, সেখানকার মানুষের চাহিদা কী, এটা আগে আপনার রিসার্চ করা উচিত। তারপরেই নতুন ব্যবসা শুরু করা উচিত, নাকি আগে আপনি ব্যবসা শুরু করে ফেললেন তারপরে বোঝা শুরু করলেন মানুষ কি চাইছে। একদমই এটা করবেন না। আগে মার্কেট রিসার্চ করুন, আগে বুঝুন আপনার ওই এলাকার মানুষের চাহিদা কি, এবং তারপরেই নিজের নতুন ব্যবসা শুরু করুন। চলুন যাওয়া যাক নেক্সট পয়েন্টে, কেন একটা নতুন ব্যবসা প্রথম কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় হলো পর্যাপ্ত পরিকল্পনা না করা, নিজের নতুন ব্যবসার সম্বন্ধে প্রপারলি প্ল্যানিং না করা। অ্যাকচুয়ালি মানে বিষয়টা হচ্ছে, আপনি একটা ব্যবসা শুরু করে ফেললেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নিয়ে, এবং 2-3 মাস যেতে যেতেই আপনি দেখলেন আপনার পুঁজি শেষ হয়ে গেছে, আপনার মূলধন শেষ, এবং তখন আপনি রিয়েলাইজ করলেন যে আপনি তো প্রপার প্ল্যানিংই করেননি। কেমন প্ল্যানিং না, কতদিনে আপনার ব্যবসা রান হবে, কতদিন পরে গিয়ে আপনি ব্যবসায় লভ্যাংশ দেখতে শুরু করবেন, কতদিন পরে আপনার ব্যবসার লভ্যাংশ আপনি আপনার ঘরে নেওয়া শুরু করবেন, এই প্ল্যানিংগুলোও করেননি, এবং আপনার পুঁজি, আপনার মূলধন শেষ হয়ে গেছে শুরুর কয়েক মাসের মধ্যেই। তাই অবশ্যই প্রপারলি হিসেব করুন ব্যবসা শুরু করার আগেই, যে আপনার এই নতুন ব্যবসা থেকে আপনি কত লাভ করতে পারবেন, আপনার খরচ কত, কনজামশন কি, মার্কেটের চাহিদা কেমন, এবং প্রত্যেক দিন কি পরিমাণ সেল আপনি করতে পারবেন, এবং তার এগেনস্টে আপনার প্রত্যেক দিন কি পরিমাণ অর্থ লাভ্যাংশ হিসাবে আপনার ঘরে ঢুকবে। এই হিসাবগুলো করে নিয়েই একটা নতুন ব্যবসা শুরু করা উচিত প্রত্যেক ব্যক্তির। নেক্সট পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে কারণে একটা নতুন ব্যবসা শুরুর কয়েক মাসের মধ্যেই ফেল হয়, সেটা হলো খুব বেশি ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করা। 90% নতুন ব্যবসাদার তাদের মাইন্ডসেট এমনই থাকে যে তারা মনে করেন প্রথমেই একটা দোকান ঘর নিয়ে নেব এবং সেটাকে খুব ভালোভাবে ডেকোরেট করব, তাতে সেটা লোকের চোখে লাগবে, আমার ব্যবসা খুব ভালো চলবে। কিন্তু না বন্ধুরা, এটাই আপনাদের সবথেকে বড় ভুল, যে আপনারা প্রথমেই প্রচুর ইনভেস্টমেন্ট করে ফেলেন এবং পরবর্তী 2-3-4-6 মাসে সেই পরিমাণ লাভ আসে না, এবং তারপরে আপনি ডিমোটিভেটেড হয়ে নিজের ব্যবসা বন্ধ করে দেন। শুরুতেই প্রচুর ইনভেস্টমেন্ট করবেন না, প্রথম ইনভেস্টমেন্ট অল্প করুন, শুরু করুন, এবং যেমন ভাবে আপনার সেল বাড়ছে, ব্যবসা বাড়ছে, তেমন ভাবে আপনি নিজের ব্যবসার জায়গাকে ডেকোরেট করুন, ইনভেস্ট করুন। কিন্তু শুরুতেই সামান্য ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন, তাতে আপনি ডিমোটিভেটেড হয়ে পড়বেন না। 10-20 হাজার টাকা
ইনভেস্ট করুন নিজের ব্যবসা শুরু করতে, এবং তারপর আস্তে আস্তে যত দিন যাবে ব্যবসা বড় হবে, আপনি ইনভেস্টমেন্ট বাড়ান, খরচা করুন, কোনো প্রবলেম হবে না, আপনার মাথার উপরেও কোনো চাপ আসবে না। কিন্তু আপনি শুরুতেই যখন প্রচুর ইনভেস্ট করে ফেলবেন, আপনার মাথায় কিন্তু একটা চাপ থাকবে। আপনার মনে হবে যে কেন এখান থেকে লাভ আসছে না, এত পয়সা দিয়ে ব্যবসা শুরু করলাম, এত পয়সা ইনভেস্ট করে ব্যবসা করছি, তো লাভ কোথায়, লাভ আমি চোখে দেখতে পাচ্ছি না। এই ভাবনা চিন্তা আপনার আসবে না, তাই শুরুতেই প্রচুর ইনভেস্ট করবেন না। নেক্সট পয়েন্ট হলো যে কারণে 90% নতুন ব্যবসাদার শুরুতেই বন্ধ করে দেন নিজের ব্যবসা বা বাধ্য হন। এই সিরিজের আমাদের নেক্সট পয়েন্ট হলো মার্কেটিং না জানা। প্রচুর ব্যবসাদার যেটা বিজনেসের মূল স্তম্ভ সেটা হচ্ছে মার্কেটিং, এই বিষয়টাই ভালো করে বোঝেন না। আজকের ডেটে যে পরিমাণ কম্পিটিশন ব্যবসায়, যত কম্পিটিশন আছে মার্কেটে, সেখানে মার্কেটিং জানাটা খুব ইম্পর্টেন্ট থিং। আপনি আগে আমি বলতে পারি এই সিস্টেমটা চলতো যে আপনি একটা আউটলেট, একটা দোকান খুলে বসে পড়লেন এবং আপনার দোকানে ব্যবসা হতে থাকলো, বিক্রি হতে থাকলো। কিন্তু আজকের ডেটে কম্পিটিশন মার্কেটে মার্কেটিং জানাটা ইজ মোর ইম্পর্টেন্ট থিং। আপনি যে জিনিস নিয়েই ব্যবসা করছেন সেই জিনিসটির মার্কেটিং আপনি কি করে করবেন, মানুষের কাছে অবধি কি করে পৌঁছবেন। আপনি যে একটা ব্যবসা করছেন এটা তো মানুষকে জানতেও হবে, তবে না আপনার কাস্টমার হবে। তাই এই মার্কেটিং জানাটা খুব ইম্পর্টেন্ট থিং। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে বা অন্যান্য জায়গায় এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো। অফলাইন মার্কেটিং, মার্কেট কি করে কাস্টমার আপনার কাছে অবধি আসবে, এই বিষয়গুলো না জেনে কখনোই একটা ব্যবসা নতুন শুরু করতে যাবেন না। মার্কেটিং জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা নতুন ব্যবসার জন্য। নেক্সট আমাদের আলোচনার বিষয় ধৈর্যের অভাব। বন্ধু, ব্যবসায় ধৈর্য একটা খুবই বিষম বস্তু। মনে রাখবেন, ব্যবসা কিন্তু 100 মিটারের দৌড় নয় যে আপনি শুরু করলেন 2 মিনিটের মধ্যে আপনার শেষ হয়ে গেল। না বন্ধু, ব্যবসা অনেকটা ম্যারাথনের মতো। 4000 কিলোমিটার বা 3000 মিটার, মানে 3 কিলোমিটার 4 কিলোমিটারের রেস হয় একটা ব্যবসা। তাই ব্যবসা জমতেই 1 বছর, 1.5 বছর, 2 বছর টাইম লেগে যাবে। আপনার কাস্টমার বেস তৈরি হতেই 1 বছর, 1.5 বছর, 2 বছর টাইম লেগে যাবে। ফলে আপনি যদি হতাশ হয়ে পড়েন প্রথম 2-3 মাসের মধ্যেই, কেন আমার কাস্টমার হচ্ছে না, তাহলে কিন্তু আপনি ব্যবসায় বেশি দিন এক্সিস্ট করবেন না। ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট বস্তু একটা ব্যবসার জন্য। তাই প্রথম 2-3 মাসের মধ্যেই হতাশ হয়ে যাওয়া যাবে না। আপনি এটা মনে রাখবেন, আপনি যখন একটা ব্যবসা করতে এসছেন, আপনি লং টার্মে খেলতে এসছেন। আপনি কিন্তু 100 মিটারের দৌড়ে পার্টিসিপেট করছেন না, আপনি একটা 2000 মিটার 3000 মিটারের দৌড়ে পার্টিসিপেট করছেন, 2 কিলোমিটার 3 কিলোমিটার একটা ম্যারাথনে পার্টিসিপেট করছেন। তো আপনাকে সেই পেশেন্সটা রাখতে হবে, সেই ধৈর্যটা রাখতে হবে। আমাদের নেক্সট আলোচনার বিষয় ভুল লোকেশন বা ভুল মার্কেট। আপনি যখনই একটা ব্যবসা শুরু করছেন সেখানে লোকেশন একটা খুব গুরুত্বপূর্ণ বস্তু। মনে করুন আপনি একটা খাবারের দোকান করছেন এবং সেই খাবারের দোকানটা এমন একটা জায়গায় করছেন, এমন একটা লোকেশনে করছেন যেখানে মানুষজনই যায় না, মানুষজন কম যায়, ফুটফল নেই, লোকেশনটা ঠিক না। তাই আপনি যদি একটা খাবারের দোকান শুরু করতে যান, আপনাকে এমন একটা বাজার এলাকায় করতে হবে যেখানে প্রচুর মানুষ যাতায়াত করে, আপনার দোকানটা তাদের চোখে পড়ে এবং আপনার বিজনেস বাড়ে। তাই লোকেশন একটা ব্যবসার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ জিনিস। ধরুন আপনি একটা ফোনের দোকান বা একটা গ্যাজেটের দোকান করছেন যেখানে আপনি ফোনের অ্যাক্সেসরিজ এবং অন্যান্য গ্যাজেট বিক্রি করবেন, তাহলে আপনাকে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যে জায়গাটা অবশ্যই এমন কোথাও হবে যেখানে ইয়াং ক্রাউড বেশি, অল্প বয়সী ছেলেমেয়েরা বেশি যাতায়াত করে, যেমন যেসব জায়গায়, সেরকম কোনো জায়গা, যেমন কোনো কলেজের পাশে, কোনো প্রাইভেট টিউটর যিনি প্রচুর স্টুডেন্ট পড়ান তার প্রাইভেট টিউশনের পাশে, এরকম কোনো জায়গায়। কারণ গ্যাজেট ইউজ করে ইয়াং ক্রাউড বেশি, তাই এমন কোনো জায়গায় আপনার গ্যাজেটের দোকান করা উচিত। সেম আমি যেমন আগে বললাম, কোনো খাবারের দোকান করলে আপনাকে কোনো বাজার এলাকা খুঁজতে হবে। তো অতএব সঠিক লোকেশন বা সঠিক মার্কেট খোঁজাটাও একটা নতুন ব্যবসা সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। অল্প দিনেই একটা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার একটা বড় কারণ হলো কাস্টমারের সার্ভিস খারাপ।
মানে আপনি সবই করছেন কিন্তু কাস্টমারকে সঠিকভাবে সার্ভিস দিচ্ছেন না, ব্যবহার খারাপ করছেন, সঠিক প্রোডাক্ট দিচ্ছেন না, জিনিস কম দিচ্ছেন কিন্তু দাম বেশি নিচ্ছেন, বা মার্কেট ছাড়া দাম নিচ্ছেন, এমন একটা দাম নিচ্ছেন যার থেকে মার্কেটেও কম পয়সায় সেই প্রোডাক্টটি অ্যাভেলেবেল। এই জিনিসটা করা যাবে না বন্ধু। একটা নতুন ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সঠিক রিলেশনশিপ, কাস্টমারের সঙ্গে ভালো রিলেশনশিপ তৈরি করতে হবে, যাতে কাস্টমার আপনার কাছে যেতে, আপনার কাছে পৌঁছতে কমফোর্টেবল ফিল করে। তাহলে দেখবেন একটা কাস্টমার যে একদিন আপনার দোকানে আসবে, সে পরবর্তীতেও ওই টাইপের জিনিস প্রয়োজন হলে আপনাকেই দোকানদার হিসেবে চুজ করবে, অন্য কোনো দোকানে যাবে না। অতএব ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গেই প্রথম দিন থেকেই আপনাকে কাস্টমারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে বন্ধু। তবে গিয়ে সেই কাস্টমার এবং সেই ব্যবসা দুটোই লং টার্মে চলবে। আমাদের নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সঠিক টাকার ম্যানেজমেন্ট না জানা। 90% নতুন ব্যবসাদার সঠিকভাবে টাকাকে ম্যানেজ করতে পারেন না। ধরুন আপনার একটি ব্যক্তিগত জীবন আছে এবং তার সঙ্গে আপনার একটা ব্যবসাও আছে। এখন প্রবলেমটা হচ্ছে 90% নতুন ব্যবসাদার ব্যবসার ফান্ড এবং ব্যক্তিগত জীবনের ফান্ড দুটোকে গুলিয়ে ফেলেন, মিশিয়ে ফেলেন। এটা করা যাবে না বন্ধু। আপনাকে আপনার ব্যক্তিগত ফান্ড টোটালি সেপারেট করতে হবে এবং দোকানের ব্যবসার ফান্ড টোটালি সেপারেট করতে হবে, যাতে এগুলো একটার সঙ্গে একটা মিশে না যায়। নাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ব্যবসার টাকা শেষ হয়ে যাচ্ছে, কারণ সেই টাকা আপনি ব্যক্তিগত খাতে ইউজ করে ফেলছেন, মূলধন শেষ। তাহলে আপনি কি করে লং টার্মে ব্যবসাকে চালিয়ে নিয়ে যাবেন বন্ধু? এগুলো ভাবার বিষয়। এই যে 8টি কারণ আমি এতক্ষণ বললাম, এই 8টি কারণের জন্য 90% নতুন ব্যবসাদার ব্যবসা শুরুর কিছুদিনের মধ্যেই নিজের ব্যবসাকে গুটিয়ে নিতে বাধ্য হয়, বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং এবার চলুন আমরা আলোচনা করি কিভাবে আপনিও আপনার ব্যবসাকে লং টার্মে চালিয়ে নিয়ে যেতে পারেন। ওই বাকি 10% মানুষ এমন কি করেন যাতে তাদের ব্যবসা লং টার্মে চলে। প্রথমত তারা সঠিক মানি ম্যানেজমেন্ট জানেন, যেটা নিয়ে আমি লাস্ট পয়েন্টটায় কথা বললাম। ফান্ড গুলিয়ে ফেলা যাবে না। তারা কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ ভালো করেন, কাস্টমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন, যাতে কাস্টমার ঘুরে আবার আপনার কাছে ফার্দার আসে। তৃতীয়ত এরা এই মাইন্ডসেট নিয়েই আসেন যে ব্যবসা একটা ম্যারাথন, এটা একটা 3000 মিটার 4000 মিটারের রেস নাকি একটা 100 মিটারের রেস। তারা এটা ভেবেই ব্যবসা করতে আসেন যে আমাকে লং টার্মে চলতে হবে। এই মাইন্ডসেট তারা রাখেই না যে আমাকে প্রথম 1 মাসের মধ্যেই প্রচুর লাভ্যাংশ ব্যবসা থেকে উঠে নিয়ে আসতে হবে। এটা কখনোই হয় না বন্ধু যে আপনি ব্যবসা শুরুর প্রথম 1 মাসের মধ্যেই গাদা পয়সা লাভ করে ফেলবেন। ব্যবসা চালু হতেও 6 মাস টাইম লাগে। সেই যথেষ্ট সময়টা আপনাকে আপনার ব্যবসা ক্ষেত্রকে দিতে হবে। লং টার্মে চলা ব্যবসাদার তারা নিজের বাজার বুঝে শুরু করেন, ছোট করে শুরু করেন এবং আস্তে আস্তে নিজের পরিসরকে বাড়ান। এবং সব থেকে বড় কথা, তারা মার্কেট বুঝে ব্যবসা করেন। তারা এইটা ভাবেন না আমি এটা নিয়ে মার্কেট করব না, তারা আগে মার্কেট চুজ করেন এবং তারপরে তারা ভাবেন যে এই মার্কেটে কি প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করতে পারি। তো বন্ধু, আপনি যদি নিজের প্রোডাক্ট ভেবে রেখেছেন তাহলে আপনাকে আপনার প্রোডাক্ট ফিট করে এমন মার্কেট খুঁজে বার করতে হবে। মোটামুটি এই বিষয়গুলো ভালোভাবে মাথায় রাখলেই আপনিও আপনার ব্যবসায় লং টার্মে চলতে পারেন, লং লাস্টিং করতে পারেন। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন যদি আপনার ভালো লাগে আজকের ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। আপনাদের চ্যানেল প্রতীপস ভয়েসকে এই ধরনের ব্যবসামূলক এবং ব্যবসার কি করে গ্রোথ করা যেতে পারে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও আসা অবধি নমস্কার।